হযরত আলী মনে মনে ভাবতেছেন, আমি যদি আল্লাহর নবীকে যায় রুকুতে পাইতে হয়, আমার যদি রাকাত পাইতে হয়, তাহলে মুরব্বী মানুষ, ইনি তো লাঠিতে বর দিয়া আস্তে 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 যাইতেছে। আমি যদি জামাত ধরতে হয় তাহলে একটু দ্রুত যাওয়া লাগবে, দ্রুত গেলে মুরব্বীকে একটু চাপ দেওয়া লাগবে, অথবা তার একটু ধাক্কা দিতে হবে। না না, আমার রাকাত একটা ছুটে যাক, তবু আমি মুরব্বী মানুষকে কষ্ট দিব না, কারণ আমার আল্লাহ মুরব্বীকে মায়া করে। পিছনে পিছনেই যাব, প্রয়োজনে এক রাকাত ছুটে যাক। এইদিকে আল্লাহর নবী তিনি রুকুতে চলে গেছেন। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাইছে, জিব্রাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুকে যায় নিউজ দাও। জিব্রাইল আমিন রুকুতে আইসা আমার নবীরে কয়, নবী গো, রুকু থেকে মাথা উঠায়েন না, কারণ আপনার আলী এখনো নামাজে শরীক হতে পারে নাই। মাথা উঠায়েন না গো নবী, আপনার আলী এখনো আপনার সাথে শরীক হতে পারে না। আমার আল্লাহর আদেশ, আলী রুকুতে শরীক না হওয়া পর্যন্ত আপনি রুকু লম্বা করেন। এই কথা বইলা জিব্রাইল দাঁড়ায় রইছেন। নবীজিও রুকু লম্বা করতেছেন। নামাজের ভিতরে তো নবী আর কোনো প্রশ্ন করতে পারেন না। নবীজি লম্বা করতেছেন। হযরত আলী তিনি মসজিদে নববীতে শামিল হলেন। আল্লাহর নবীকে আইসা তিনি রুকুতে পেয়ে গেলেন। রুকু পাওয়া মানে রাকাত পাওয়া। রুকু পাওয়া মানে কি? রুকু পাওয়া মানে রাকাত পাওয়া। হযরত আলী তিনি রাকাত তো পেয়ে গেলেন। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিলেন মিম্বরে বৈশা, আলী এইদিকে আসো। হযরত আলী আল্লাহর নবীর কাছে আসা মাত্রই নবী জিজ্ঞেস করেন, আলী আজকে নামাজে আসতে দেরি করলা কেন? হযরত আলী বলেন, নবী গো, কই বেশি দেরি হয় নাই, আমি তো আপনাকে রুকুতে পাইছি। আল্লাহ নবী কই, আলী কেমনে রুকু পাইছো, খবর আসেনি? ঘটনা তো হলো এই, জিব্রাইল আমারে রুকু লম্বা করতে বলেছে তুমি শরীক হওয়ার জন্য। ও আলী, আমি তো জিব্রাইলকে কোনো প্রশ্ন করি নাই, কিন্তু নামাজের ভিতরে আমার গুসা তোমার উপরে উঠছে। কেন তুমি আজকে দেরি করলা? তোমার কারণে আজকে আমার রুকু লম্বা করতে হলো। কি হয়েছিল রে আলী, একটু খুলে কও। এই কথা বলতেই হযরত আলী অবাক হয়ে গেলেন আর বলেন, নবী গো, এত বড় কাণ্ড গইটে গেছে আমি ভাবতে পারি নাই গো নবী। ও গো নবীজি, আমি ঘর থেকে বের হয়েছি নির্দিষ্ট টাইমে, সময় মতো বের হয়েছি, কিন্তু গলিতে আসা মাত্র দেখি একজন মুরব্বী মানুষ, চুল দাড়ি তার সাদা। এই মুরব্বী মানুষকে সম্মান করতে যায় আমি তার পিছনে আসছি। আমি তার গায়ে টাচ করি নাই। আল্লাহর নবী, রহমতের নবী তখন চোখ দিয়ে পানি ধরছি। নবীকে, আলী রে, দেখো মুরব্বী মানুষের আল্লাহর কাছে কত দাম, মুরব্বী মানুষ আল্লাহর কাছে কত প্রিয়। তারে সম্মান দেওয়ার কারণে আল্লাহ তোমার সম্মান কই বাড়াইছে। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर, अरे कुजुरे अल्लाहु अकबर। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ জমিন
বান্দা বান্দির ভিতরে নাক গলাবা না। কখন কোন টাইমে আমার বান্দা কোন সময়ে তার দিলটা নরম হয়ে যায়, কখন জানি আমি আল্লাহর কাছে তওবা করে, কখন জানি চোখের পানিটা ফালায়, কখন জানি দিল থেকে আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাক শোনার জন্য অপেক্ষায়। যখনই কইব আল্লাহ ভুল করেছি, পিছনের জীবনের সব গুনাহ আমি নেকি বানায় দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যখনই আমার বান্দা দিলে দিলে তওবা করে, তওবা এমপির কাছে যায় করতে হয় না, চেয়ারম্যানের কাছে যায় করতে হয় না, ইমাম সাহেবের হাত ধুইরাও করা লাগে না, তওবা নিজে নিজেই করা যায়। তওবা করতে মুখ দিয়ে আওয়াজও করা লাগে না। দিলে দিলে যদি আমি বলি মালিক যা করেছি ভুল করেছি আর করবো না, চোখের সামনে বন্ধু কবরে শুয়ে গেল, চোখের সামনে খেলার সাথী কবরে শুয়ে রইল, চোখের সামনে মায়ার মানুষটা কবরে শুয়ে রইল। আল্লাহ জানি না কখন আমার সামনে মালাকুল মউত আজরাইলের সাক্ষাৎ হয়। আল্লাহ আমি যা করেছি ভুল করেছি গো মালিক। এ যুবক বলো না দেখি, আগের মতো মুরব্বী কি সমাজে আর দেখা যায়? কেন? কারণ হলো মানুষ মুরব্বী হওয়ার বয়স পায় না, যৌবনেই কবরের ডাক চলে আয়। চুলদারি পাকবার টাইম পাই না আমরা, গড় আয়ু কমে এসেছে, গড় আয়ু কমে এসেছে। অতএব কোন ভরসায় তুমি এখনো মসজিদ থেকে দূরের গোলাম? কোন ভরসায় তুমি এখনো নাফরমানিতে লিপ্ত? কোন ভরসায় তুমি এখনো ঘুমাইতে গেলে আসার নামাজটা না পড়ে ঘুমাও? বলো না, এই রাত তোমার জীবনের শেষ রাত কিনা এই খবর তুমি তো জানো না। ওই দিনও আমার মসজিদের পাশে একটা যুবক টেইলার মানুষ টেইলারি করলো, সকালবেলা মানুষ গেল কাপড় আনার জন্য, যাইয়া তারা ডাকতেছে অথচ দরজা খুলে না। টাটকা যুবক দোকানের ভিতর থেকে মোবাইলের গানের আওয়াজ, শাটার ভাঙ্গা ভিতরে ঢুকলো, টুইকে দেখি মোবাইলে গান বাজে। সারা রাত টেইলারি কাম করেছে আর লাশটা মেশিনের সামনে পড়ে রইছে। তুমি যে রাতের অন্ধকারে ঘুমাইবার সময় ইয়ারফোন লাগায় গান শুনে ঘুমাও, বলো না ওই রাত যদি তোমার জীবনের শেষ রাত হয়, মালাকুল মউত আজরাইল যদি আইসা তোমাকে দেখে, মালাকুল মউত আজরাইল যদি আইসা তোমারে দেখে, তুমি গান শোনো, তুমি কোনো অশ্লীল ছবি দেখো, বলো না ইমান কি তখন সাথে যাইব? হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় কারোর সাথে ইমান থাকে না। আল্লাহর নবী বলে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে মানুষটা হারাম কাজে লিপ্ত থাকে, জিনা করে জিনা করা অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, চুরি করা অবস্থায়, তার কাছে ইমান থাকে না, মাথার উপরে ইমান ঝুলতে থাকে। যখনই সে গুনাহ থেকে নিজেরে ফারেক করে, তখন ইমান তার মধ্যে আবার প্রবেশ করে। বলো না তুমি কোন ভরসায়, কোন সাহসে তুমি এই কামটা করতেছ? এই কাম, এই অন্যায় কাজ করে ঘুমাইতেছ। যদি আজরাইল এই রাতেই তোমার জান কবজ করার জন্য আসে, মুসলমানের ঘরে জন্ম নিয়েও ইমান সাথে নিয়ে যাওয়া যাবে? এজন্য বলতেছি আল্লাহ কই জমিন, আমার বান্দা বান্দি দিনে তওবা করবে, আমি দিনে কবুল করব, রাতে তওবা করবে, রাতে কবুল করব, সকালে তওবা করবে, সকালে কবুল। শুধু কবুল তা না, তার পিছনের সব গুনাহ মাফ কইরা, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ নেকি আল্লাহ বানায় দিবে। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, সাগর পরিমাণ নেকি আল্লাহ বানায় দিবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক আমলনামার গুনাহগুলিকে আল্লাহ নেকি দ্বারা বদলায় দেয়। তাহলে গুনাহ যত বেশি, তওবার কারণে তত নেকিও হয়ে যায় তত বেশি, ঠিক না? গুনাহ যদি নেকি হয়ে যায়, তাহলে যার যত গুনাহ আছে, বেশি যদি গুনাহ হয় তো বেশি নেকিও তো হয়ে গেল। এজন্যই আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, নবী যে বলেছেন
তওবাকারী আমল নামায় কোনো গুনাহই থাকে না। আর তওবার সাথে সাথে আল্লাহ ওই মানুষটারে গুনাহগারের তালিকা থেকে নাম কাইটা আল্লাহর ওলির তালিকায় নাম উঠাইয়া দেয়। সব জিনিসের সময় লাগে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। মেট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে আরো সময় লাগে, মেম্বার হইতে সময় লাগে, 5 পাস করতে সময় লাগে, ব্যবসা করতে সময় লাগে, ফসল ঘরে তুলতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কাজে, সেই কাজটা হলো আল্লাহর ওলি হওয়া, আল্লাহর ওলি হওয়া। এখন যদি তুমি কাটে দিলে তওবা করো আর মনে মনে কো মালিক, ও মালিক আমি তো যা করেছি ভুল করেছি, আল্লাহ আর ভুল করবো না। জীবনে অনেকবার রমজান মাসের রোজা ছাড়ছি, আর জীবনে কোনো দিন একটা রোজাও আমি তরক করবো না গো মালিক। আল্লাহ আর নামাজ কোনো দিন ছাড়বো না। আব্বারে ধমক দিছি, আল্লাহ আমি মাপ চাইলাম, আর জীবনে বাবারে ধমক দিব না, মার সাথে আমি আর বেয়াদবি করব না। এই কথাগুলি দিলের ভিতরে আইনা তুমি যখনই আল্লাহকে শোনায় দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরও খুশি হইয়া, এখানে বসার আগে তোমার নাম ছিল গুনাহগারের খাতায়, আর দিলে দিলে এই কথাগুলি বলার পর আল্লাহর নাম কাইটা ওলির খাতায় তুইলা দিবে। অল্প সময়ের ভিতরেই শুধু আল্লাহর ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক কিনা? কেন ওলি হয়? কারণ হলো তার পিছনের সব গুনাহ তো আর গুনাহ নাই, নেকি হয়ে গেছে। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন দলিল, সিদ্দিক আকবর বলেন দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কই ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। গুনাহ আল্লাহ নেকি দিয়ে বদলায় দেয়। ও ওমর, তুমি ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা অনেক গুনাহ হয়েছে, আমি আবু বকরের চেয়ে তোমার গুনাহ অনেক বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তওবার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনের জীবনের সবগুলি গুনাহ আল্লাহ তো নেকি বানায় দিছি। এতে করে আমি আবু বকরের যা মনে হয় তোমার নেকি আমি আবু বকরের চেয়েও বেশি বাইরা গেছে। হযরত ওমর বলে, ভাই আবু বকর, আমি সোজা সাজা মানুষ, এত পেশগুজ বুঝি না, তবে আমরা যদ্দূর জানি আপনি হলেন এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি, নবীর পরে আপনার স্থান। যদি আমি ওমরের নেকি তোমার চেয়ে বেশি হয়, তাহলে আসো আমরা নেকি বদলা বদলি করে ফেলি। বলে কেমনে? এমনি হযরত ওমর বলে, আমি আমার জীবনের সমস্ত নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে তুমি তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না, শুধুমাত্র আমাকে এক রাতের নেকি দিলেই চলবে। আরেকটু আস্তে সিদ্দিক আকবরে ভাল বলে, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলছো? এমনি আবু বকর সিদ্দিক যেই বলছে কোন রাতের কথা তুমি বলছো, সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, সেই রাত হলো হিজরতের রাত, যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করছিলা। 40টা রাত তুমি ঘুমাও নাই রে ভাই আবু বকর। আমার মায়ার নবী কখন আইসা তোমাকে ডাক দিবে, এই ডাকটা শোনার জন্য তুমি 40টা রাত ঘুমাও নাই। সারাটা রাত দরজার পাশে কান খাড়া করে দাঁড়িয়েছিলা। কখন জানি আমার মায়ার নবী আইসা কয়, আবু বকর চলো, হিজরতের সময় হয়ে গেছে। এরপরে সেই রাত আসলো, আমার মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিলা, যাইতেছো। তারপরে যায় সেই গারে সুর, যেই গর্তের ভিতরে গুহার ভিতরে 3 দিন অবস্থান করলা। এসো বিশাল পাহাড়, ওই পাহাড়ের উপরে বায়া বায়া ওঠা কত কঠিন। মক্কা মদিনা যারা গেছেন তারা দেখছেন ওই গারে সুর, যেই গারে সুরে আবু বকর আমার মায়ার নবীর নিয়ে 3 রাত 3 দিন ছিলেন।
এত উঁচা পাহাড়ের উপরেই গর্ত, সাহস করে উঠা যায় না, ওটা বড় কষ্ট। এত বড় উঁচা পাহাড়, ওই পাহাড় বায়া বায়া তুমি সেই গুহার মধ্যে উঠছিলা। আমার মায়ার নবীরে তুমি পাহাড় বাইতে দাও নাই, তুমি পাহাড়ের নিচে যায় বলছিলা মায়ের নবী গো, ওগো নবীজি আপনি পাহাড় বাইলে আপনার কষ্ট হবে, আমি উমরের কান্দে আপনি উঠেন। তুমি আমার মায়ার নবীর নিজের কান্দে উঠাইছিলা, এরপরে নিজে নবীকে কান্দে লইয়া এত উঁচা পাহাড় বায়া বায়া গুহার কাছে গেছো। সেই গুহার কিনারায় যাইয়া আমার দয়ার নবীর তুমি গুহার মুখে দাঁড় করে কইছো, নবী গো আপনি গুহার ভিতরে আগে ঢুইকেন না গো নবী, আমি আগে ঢুইকে দেখি গুহাটা নিরাপদ কিনা, গুহাটা নিরাপদ কিনা। যদি আমি আবু বকরের জীবনও চলে যায় উম্মতের তো ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়, কোনো জীব জানোয়ার, হিংস্র জীব জানোয়ার যদি ক্ষতি করে, উম্মত কোনোদিন সেই ক্ষতিপূরণ দিতে পারবে না। আমার মায়ার নবীর দাঁড় করায়া নিজে তুমি যায় ঢুকছো, ঢুইকে তুমি সবগুলি গর্তের মুখ পাগড়ির কাপড় সিরা সিরা বন্ধ করছো, যেন কোনো সাপ বিচ্ছু বের হইয়া আমার মায়ার নবীর কোনো ক্ষতি করতে না পারে। এরপরে তুমি একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় তোমার ছিল না, ওই কাপড়টা না পাওয়ায় নিজের পা দিয়ে তুমি গর্তের মুখ আটকে রাখছো। এরপরে আমার নবীর ভিতরে ঢুকাইছো, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40 রাত তুমি ঘুমাও নাই, কিন্তু নিজে না ঘুমায়া মায়ার নবীর নিজের উরুতে ঘুম পাড়াইছ। আমার মায়ের নবীর ঘুম পাড়াইছ নিজে না ঘুমাইয়া। সাপে তোমার কামড় দিল, বিষের যন্ত্রণায় অস্থির, কিন্তু কামড় দিয়া দাঁতে কিরবিরি খায়া তুমি হজম করেছো। যন্ত্রণায় বডি নাড়ানাড়ি করো নাও, বডিটা তুমি নাড়াও নাই, কারণ বডি নাড়াইলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। এতটা হজম, এতটা হজম, এতটা হজম তুমি করেছো, এতটা ধৈর্য তুমি ধরছো। ও ভাই আবু বকর, আমি ওমরের জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমাকে ওই এক রাতের নেকি দিয়ে দাও। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, আমি আবু বকর নিজেও তো জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, বদলা বদলি করব পরে, আগে চলো আমরা যাই নবীর কাছে, যাই নবীকে জিজ্ঞেস করি এই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। দুজন চলে আসলেন আল্লাহ নবীর কাছে, আয়েশা নবীকে জিজ্ঞেস করেন, মায়ের নবী গো, ওগো নবীজি আমরা দুজন জীবনের নেকি পাল্টা পাল্টি করতে চাই, ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে সে আমার এক রাতের নেকি নিতে চায়। আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, আপনার কাছে জানতে এসেছি গো নবী। নবী বলেন, আবু বকর কোন রাত? সিদ্দিক বলেন, সেই রাত হলো আপনার সঙ্গে হিজরতের রাত। এই কথা বলতেই মায়ার নবী কয়, আবু বকর বদলাইবা কি বদলাইবা না, পাল্টা পাল্টি করবা কি না? আমি নবী কোনো মত দিব না, আমি কোনো পরামর্শ দিব না, কারণ দুজন আমার নবীর বড় মায়ার। নবী কোন সিদ্ধান্ত দিবেন আর কে খুশি হয় কে বেজার হয়, এজন্য নবী কয় না আমি কোনো সিদ্ধান্ত দেব না, সিদ্ধান্ত তোমাদের। দুজন হলেন মায়ার নবীর ডান হাত বাম হাত, নবীর পরম বন্ধু। আজও আমার নবী রওজায়ে আতহারে দুই বন্ধুকে নিয়ে চিরনিদ্রায় শুয়ে আছেন। আজও মদিনার রওজা আতহারে আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এজন্য নবীকে আমি সিদ্ধান্ত দেব না, তবে যেই কথা তুমি জানতে চেয়েছো ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে, এই কথাটা আমি তোমারে বলতে পারি রে আবু বকর। শোনো তাহলে, শুধু ওমরের জীবনের নেকি না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এজন্য যুবক
একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। এই জায়গায় বসে যদি তুমি দিলে দিলে নিয়ত করো, মালিক আমি আর জীবনে গুনাহ করবো না, আর জীবনে তোমারে নারাজ করবো না। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তোমার নাম গুনাহগারের তালিকা থেকে কাইটা ওলির খাতায় লিখবে। কেন? কারণ তোমার পিছনের জীবনে আর গুনাহ নাই। শুধু তা না, গুনাহগুলি নেকি দ্বারা বদলানোর কারণে নেকি ও ডাবলের ডাবল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে তওবার এত দাম, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি অসুবিধা হইতেছে আপনাদের? কি ভাই অসুবিধা হইতেছে? শাইখে গাজীনগরী রহমাতুল্লাহি আলাইহি, শাইখে বাগা, শাইখে কৌরিয়া, শাইখে কাতিয়া, আল্লাহর ওলিরা তারা প্রত্যেকেই আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছেন যৌবনকালে। এজন্য বয়স যত বাড়ছে আল্লাহ মর্যাদা তত বাড়াইয়া দিছে। যখনই একজন মানুষ যৌবনে আল্লাহকে গোলামি করবে, আল্লাহরে ভয় করবে, তখন বয়স যত বাড়বে মানুষের কাছে দাম কমবে, মানুষে তার ইজ্জত দিতে চাইব না, কিন্তু আল্লাহ তার ইজ্জত বাড়াইয়া দিবে। আর আল্লাহ যার ইজ্জত বাড়ায় মানুষের কাছে ইজ্জত বাইরে যায়, ঠিক কি না? যে লোকের যৌবনে ইবাদত নাই সে বুড়া হইলে কোনো দাম নাই, আর যে যুবকের যৌবনে ইবাদত আছে বুড়া হইলে পরে আল্লাহ তার ইজ্জত বাড়ায়। শুধু বাড়ায় না, দেখেন না আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি কয়জনে চিনতাম, বুড়া বয়সে তামাম দুনিয়া চিনল, ঠিক না জোরে কর? তামাম দুনিয়া চিনল।